সিংহ রাশি সাবধান, একটি বিপর্যয় আসতে চলেছে। তোমার সামনে একটি বড় সতর্ক বার্তা এসেছে, কারণ এটি তোমার জন্য কোন সাধারণ সময় নয় এবং তুমি এই ভিডিওটি শুনছ এবং বুঝতে পারছ। তাই ঈশ্বর তোমাকে সময়মতো সতর্ক করার একটি পথ খুলে দিয়েছেন। কারণ আমার ভক্তরা, তোমার দৈনন্দিন জীবনে এমন একটি ঝড় আসতে চলেছে। এটি হয় তোমাকে রাজা করে তুলবে অথবা ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। যদি তুমি সময়মতো নিজেকে নিয়ন্ত্রণ করো এবং এই একটি পদক্ষেপ নাও, তাহলে সর্বনাশ আসার আগেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ আমার ভক্তরা, আমি আজ তোমাকে এমন কিছু বলতে যাচ্ছি যা শোনার এবং এই একটি সমাধান বাস্তবায়ন করার পরে তুমি তোমার জীবনকে একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক দুর্ঘটনা থেকে বাঁচাতে সক্ষম হবে। একদিকে ভাগ্যের দরজা খুলতে চলেছে, অন্যদিকে এমন একটি ধাক্কা আসছে যা আপনার ঘর, পরিবার, অর্থ, সম্পর্ক এবং মানসিক শান্তি ধ্বংস করে দেবে। আপনি কি জানেন সবচেয়ে বিপজ্জনক জিনিসটি কি? এই ঘটনাটি হঠাৎ করেই ঘটবে, কোন সতর্কতা ছাড়াই, এবং যারা এটিকে হালকাভাবে নেবে তারা পরে কাঁদবে। কিন্তু মনে রাখবেন, আজ আপনার উপর যত বড় বিপদ নেমে আসছে, ভাগ্য আপনাকে একটি সুযোগ দিচ্ছে। কারণ আপনি এটি আপনার পাড়ায় দেখতে পাচ্ছেন অথবা আপনার দৈনন্দিন রুটিনে যে কখনো কখনো আমাদের জীবনে আমরা বড় সমস্যার মুখোমুখি হই। যদি আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিই তাহলে আমাদের জীবন রক্ষা পায় এবং বড় বিপদ বড় হওয়ার আগেই এড়ানো যায়। দুর্ঘটনা ঘটে দেখুন, একটি ছোট দুর্ঘটনাও মৃত্যু ডেকে আনতে পারে, কিন্তু যদি কেউ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় তবে তা অবশ্যই তার জীবনে করা ভালো কাজের কারণে কর্মের পরিণতি হয়, যা থেকে ঈশ্বর নিজেই আমাদের রক্ষা করেন। সেই কারণেই ঠাকুরজি আপনাকে সংকটের মাধ্যমে এই ভিডিওটি পাঠিয়েছেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার সাথে যে লক্ষণগুলি ঘটছে তা বোধগম্য। সর্বনাশ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই একটি ভুল অনেক ক্ষতি করবে, এবং একটি ছোট সমাধান যদি আপনি এখনই এটি গ্রহণ করেন তাহলে আপনার জীবন থেকে আসন্ন বিপদ এড়াবে এবং আপনার ভাগ্য খুলে দেবে। কিন্তু মনে রাখবেন, এই ভিডিওটি একেবারেই উপেক্ষা করবেন না, কারণ মাঝখানে আমি আপনাকে এমন কিছু বলতে যাচ্ছি যা মাত্র 1% মানুষ জানবে এবং এই জিনিসটি আপনার জীবন রক্ষা করবে। তাই আসুন একটি খুব সুন্দর চিন্তাভাবনা দিয়ে শুরু করি। আমার ভক্তরা, আমাদের ঠাকুরজি বলেন, দুঃখ সহ্য করতে শিখুন, সুখ নিয়ে গর্ব করো না এবং দুঃখে ভুলে যেও না। যদি এক মুহূর্তের জন্য দুঃখ থাকে তাহলে সুখও আসবে। যেমন রাত আছে তেমনি দিন আছে, ঠিক যেমন দিন আছে তেমনি রাত আছে। একইভাবে যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে সঠিক কাজ করেন তাহলে আপনার জীবনেও সুখ আসবে। অতএব কখনো অহংকারী হবেন না, কাউকে অবমূল্যায়ন করবেন না, কারণ ঈশ্বর মানুষ নন সমস্যার সমাধান। ঈশ্বর প্রতিটি সমস্যার সমাধান করেন। তুমি যা চাও তাই করো, কিন্তু যা ঘটে তা ঠাকুরজি চান। তাই ঠাকুরজি বলেন, ওরে বোকা, আমি যা চাই তাই করো, তারপর যা ঘটবে তা ঘটবে। তুমি যা চাও তাই হবে। অতএব ঠাকুরজির প্রকৃত ভক্তরা, আজই এই ভিডিওটি সবার আগে লাইক করুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্টে জয় শ্রী ঠাকুরজি লিখুন। তোমার ব্যাগ ভর্তি হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, তাই শুভ কাজ করতে দেরি করবেন না। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি সেই অংশে প্রবেশ করতে যাচ্ছি। আমি তোমাকে এমন কিছু বলতে যাচ্ছি যা সর্বনাশ আসার আগে তোমাকে একটি সংকেত দেবে। তুমি পাগল হওয়ার আগে এটি তোমাকে রক্ষা করবে, কারণ এটি কোন সাধারণ সময় নয়। এবং এই ভিডিওটি দেখার সাথে সাথে বুঝতে হবে যে ঈশ্বর তোমাকে সময়মতো সতর্ক করার একটি উপায় দিয়েছেন। কারণ তোমার জীবনে এমন কিছু শুরু হতে চলেছে যা হয় তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ দেবে, অথবা এমন একটি ধাক্কা দেবে যা তুমি কখনোই ভুলবে না। তাই আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, কিন্তু আমি যে গ্রহের অবস্থানগুলি দেখছি তা খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু দুটি জিনিস একসাথে ঘটছে, একদিকে ভাগ্যের দরজা খুলে যাচ্ছে, অন্যদিকে একটি বিপর্যকর পরিস্থিতি তৈরি হতে চলেছে। আর তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক জিনিসটি কি? এই সব হঠাৎ করেই ঘটবে, কোন সতর্কতা ছাড়াই। তোমার জীবনে 3টি বড় পরিবর্তন দৃশ্যমান। প্রথমত, তোমার মন হঠাৎ খুব অস্থির হয়ে উঠবে। কখনো কখনো তুমি রেগে যাবে, কখনো কাঁদবে, কখনো কখনো তোমার মনে হবে যেন সবকিছু তোমার বিরুদ্ধে চলে গেছে। এটা স্বাভাবিক নয়, এটা একটা লক্ষণ যে মানুষের শক্তি পরিবর্তিত হচ্ছে। যখন তারা তোমাকে আধিপত্য বিস্তার করে, কারণ ছাড়াই তোমাকে যন্ত্রণা দিতে শুরু করে, অথবা কেউ তোমাকে পরিত্যাগ করতে শুরু করে, তখন বুঝতে হবে যে ঈশ্বর সবকিছু দেখছেন। এটা এমন নয় যে তুমি একা বাস করছো। যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে।
কারণ যখন আমরা আমাদের জীবন থেকে কিছু উদ্বেগ দূর করি তখন ঈশ্বর লক্ষ গুণ বেশি গুরুত্বপূর্ণ এবং সুন্দর কিছু পাঠান। তাই যা চলে গেছে তা ছেড়ে দাও এবং তোমার জীবনে যা আছে তা লালন করো। অতএব এই মুহূর্তে মনে রাখবেন, যারা আপনাকে ভালোবাসা দেখায় তাদের আসল সত্য আপনার কাছে প্রকাশিত হবে। কিছু বন্ধু, কিছু আত্মীয়, এমনকি আপনার খুব কাছের কারোরও সত্য প্রকাশিত হবে, যারা কেবল লোক দেখানোর জন্য, যারা আপনাকে তাদের নিজস্ব সুবিধার জন্য ব্যবহার করে। এই ধরনের লোকদের আসল চেহারা প্রকাশিত হবে। অতএব যখনই আপনি এই ধরনের লোকদের দেখবেন, তাদের আপনার জীবন থেকে বের করে দিন। কারণ আমার ভক্তরা, এই ব্যক্তিটি আপনার জীবনে ততক্ষণ পর্যন্ত থাকবে তুমি এর জন্য এখনও কার্যকর। যেদিন এটি কার্যকর হওয়া বন্ধ করবে সেদিন তুমি অথবা তুমি নিজেই বাইরে চলে যাবে। তুমি এটি সামলাতে পারবে না। অতএব ঈশ্বর তোমাকে সময়মতো সতর্ক করে দিয়েছেন। যদি তুমি সামলে থাকো তাহলে সাবধান থেকো, নতুবা তোমার জন্য খুব বিপজ্জনক ঘটনা অপেক্ষা করছে। হ্যাঁ, এই সময় তোমার জীবনে এমন একটি সিদ্ধান্ত আসবে যা তোমার আর্থিক পরিস্থিতি বদলে দেবে। তুমি একটি নতুন প্রস্তাব বা একটি নতুন চাকরি পাবে। এটি একটি নতুন ক্যারিয়ারের সূচনা হতে পারে, তবে এটি একটি ঝুঁকিও বহন করে। ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। অনেকেই জিজ্ঞাসা করবে, প্রলয় কি? গুরুজি, আমাকে ব্যাখ্যা করতে দিন। প্রলয় মানে পৃথিবীর শেষ নয়। প্রলয় মানে জীবনের একটি সম্পূর্ণ অধ্যায় শেষ হতে পারে এবং একটি নতুন অধ্যায় শুরু হবে। যারা আগে তাদের জীবনযাপন করেছিল তারা আমাদের কষ্ট এবং কষ্ট ভোগ করেছিল এবং আমরা যে জিনিসগুলির স্বপ্ন দেখেছিলাম তা বহন করতে পারিনি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, প্রভু আমাদের আশীর্বাদ করুন, আমাদের জীবন রক্ষা করুন। যারা অতীত জীবনে গভীরভাবে সমস্যায় ভুগছেন এবং হতাশাগ্রস্ত, তারা এক বিপর্যয়ের মুখোমুখি হবেন, এমন এক বিপর্যয়ে যা এই সমস্ত কিছু মুছে ফেলবে এবং নতুন আশার আলো জাগিয়ে তুলবে। অতএব এই সময় শনির দৃষ্টি আপনার উপর। এমন কোন অন্যায় কাজ করবেন না যা আপনার জীবনে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। কারণ শনি বিচারক, ন্যায়ের দেবতা। তিনি অন্যায়কে মোটেও সহ্য করেন না। কারণ যারা ভুল করে তারা যদি অল্প সময়ের জন্য সাফল্য পায়, তবুও এমন সময় আসে যখন তারা কখনো সুস্থ হওয়ার সুযোগ পায় না। তাই ভুল লোকদের সাথে মেলামেশা না করার বিষয়ে সতর্ক থাকুন। ভুল আচরণে লিপ্ত হবেন না এবং ভুল করেও এমন লোকদের সাথে মেলামেশা করবেন না যারা অন্যদের অপবাদ দেয়, অন্যদের জ্বালাতন করে এবং ক্রমাগত অন্যদের কষ্ট দেয়। কারণ আপনি যদি তা নাও করেন, তবু জীবনে তাদের পাপের পরিণতি আপনাকে ভোগ করতে হবে। হ্যাঁ, এই সময়ে একটি সম্পর্ক বিপর্যয়ের অবস্থায় থাকবে। মতবিরোধ বা দূরত্বের কারণে একটি উল্লেখযোগ্য বিপর্যয় ঘটবে। হঠাৎ অতিরিক্ত চিন্তাভাবনা, অস্থিরতা এবং সাময়িক বিভ্রান্তির কারণ হবে। তাই আপনার মনকে উত্তেজিত হতে দেবেন না। যতটা সম্ভব সাহসী হন, কারণ সাময়িক অসুবিধা থাকলেও যে পরিবর্তন তোমার আশার আলো ফুটিয়ে তুলবে। ধন্যবাদ প্রভু, তুমি আমাদের জীবনে এত মঙ্গল এনেছ। এগুলো দেখে তুমি সত্যিই কাঁদবে, কারণ তুমি এত বড় খবর পাবে যে তা শোনার পর তোমার জীবন স্বর্গের চেয়েও সুন্দর হয়ে উঠবে। এখনই টাকা বিনিয়োগ বা ভুল ব্যক্তির উপর বিশ্বাস করার জন্য তাড়াহুড়ো করো না, কারণ এতে বিরাট ক্ষতি হবে। কিন্তু এই বিপর্যয় তোমার কাছে স্পষ্ট নয়, এটা পরিবর্তন। পরিবর্তন সবসময় বড় কিছু নিয়ে আসে। এখন মনোযোগ দিয়ে শুনো, কারণ এই তিনটি লক্ষণ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এর মধ্যে একটিও তোমার সাথে ঘটে তাহলে বুঝতে হবে যে গ্রহণের প্রভাব শুরু হয়ে গেছে। যদি গত 3 বা 4 দিন ধরে তোমার ঘন ঘন ঘুমের ব্যাঘাত বা দুঃস্বপ্ন দেখা দেয়, তাহলে এটা তোমার শক্তি দুর্বল হয়ে পড়ার লক্ষণ। সবকিছু থাকা সত্ত্বেও তুমি এখনও অস্বস্তি বোধ করছ, এটি একটি লক্ষণ যে তোমার উপর নেতিবাচক প্রভাব বাড়ছে। যদি বাড়িতে অপ্রয়োজনীয় ঝগড়া বেড়ে যায়, আর যদি তুমি প্রতিদিন কোন বিষয় নিয়ে তর্ক করছো, তাহলে এটা একটা লক্ষণ যে তুমি গ্রহণের প্রভাবে আছো। কিন্তু চিন্তা করো না, কারণ আমি এমন একটি সমাধান শেয়ার করতে যাচ্ছি যা তোমার জীবনের সমস্ত ঝামেলার অবসান ঘটাবে। আমি দাবি করি, তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার জীবন বদলে যাবে। এই সময় তোমার জীবনে নতুন আশার আলো দেখা দেবে। অন্যদিকে পুরনো জিনিস ভেঙে যাবে, একদিক থেকে টাকা আসবে, অন্যদিকে খরচ এবং দায়িত্ব বাড়বে। এই সবের মাঝে তোমার মন জিজ্ঞাসা করবে, আমার কি করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত? আর এই সময়টায় মানুষ ভুল পদক্ষেপ নেয়। অতএব আমি তোমাকে একটা ভুল বলবো যা তোমার করা উচিত নয়। এই মুহূর্তের সবচেয়ে বড় ভুল যা তোমাকে চরম মূল্য দিতে হবে, তা হল তাড়াহুড়ো এবং বিশ্বাস।
যখন তুমি কাউকে খুব দ্রুত বিশ্বাস করো আর বিশ্বাস ভেঙে যায়, তখন তা তোমার অন্তরকে ভেঙে ফেলে। কেউ তোমাকে মিষ্টি কথা বলে তোমার সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু এখনই তাদের টাকা ধার দিও না। তারা হয়তো আপনাকে তাদের ব্যবসায় বিনিয়োগ করতে বলবে। তাদের কথায় নতি স্বীকার করবেন না। কেউ হয়তো আবেগঘন গল্প বলে আপনাকে দুর্বল করে দিতে পারে। শুধু একটা নিয়ম মেনে নিন, আত্মবিশ্বাস না থাকলে টাকা এবং সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেবেন না। এটাই আপনার সবচেয়ে বড় চাবিকাঠি। এবার বিপর্যয় রোধ করার বিষয়। এখন মনোযোগ দিয়ে শুনুন কখন আপনার ভাগ্য আপনার সহায় হবে। প্রথমত, মানুষের কোথাও আটকে থাকা টাকা ফেরত দেওয়া হবে। আপনি নতুন কাজ, নতুন ক্লায়েন্ট, নতুন অফার এবং অনলাইন সুযোগ পাবেন। যারা আপনাকে উপহাস করত, তারা এখন আপনার কঠোর পরিশ্রম দেখে আপনার প্রশংসা করবে। যারা আপনাকে হালকাভাবে নিত তারা এখন আপনার পায়ে পড়বে। কিন্তু এই সব কিছুর জন্য আপনার একটি দৃঢ় মানসিকতার প্রয়োজন। কারণ যারা শান্ত থাকে এবং চাপের মধ্যে সিদ্ধান্ত নেয়, তারাই কেবল সুফল পায়। অতএব কেউ যদি তুচ্ছ কিছু বলে তাহলে তা নিয়ে বড় কিছু করো না। বিরক্ত হবেন না, কারণ যারা বড় বড় মহানগরীতেও নিজেদের শান্ত রাখতে পারেন, তাদের জীবনে কখনো কোন উত্থাপতন হয় না। অতএব এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল, যদি কেউ আপনাকে ছোটখাট বিষয়ে বিরক্ত করে বা জটিলতা তৈরি করে তাহলে শান্ত থাকুন। সঠিক সময় হলে ঈশ্বর আপনার উত্তর দেবেন। এবার সমাধান সম্পর্কে কথা বলা যাক। এটি করার পর শক্তি কেটে যাবে এবং আপনার ভাগ্য খুলে যাবে। প্রথমত, সকালে ঘুম থেকে ওঠার পর একটি পাত্রে কিছু কালো তিল রেখে সূর্যদেবকে উৎসর্গ করুন এবং সত্যিকারের হৃদয়ে 11 বার ওম জপ করুন। দ্বিতীয় সমাধান হল, শনিবার পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। 5 বার ও সন্ত শনিশ্চরায় নম জপ করুন। দেখবেন আপনার মন শান্ত হয়ে উঠছে, আপনার ভেতরের ভয় কমে যাচ্ছে এবং আপনার জীবনে নতুন শক্তি জাগ্রত হচ্ছে। এইটুকুই, ঈশ্বর আপনার সাথে আছেন।